11:10 দিকে খড়িঘরের ওই পিছনে আগুন দিচ্ছে। ভয়ের জিনিসটা হলো কি, আপনি যদি এটা পান তাহলে প্রতিদিন বাড়বে এবং একদিন ভয়ে আপনি মরে যাইতে পারেন। এই জন্য ভয়টাকে শেষ করতে হবে। না, ভয়টাকে বাদ দিতে হবে। ভয়টাকে বাদ দিয়ে উল্টা সাহসটা আনতে হবে যে এদেরকে দেখে ছাড়বো আমি। মির্জাপুরের মতো সেন্টার যেখানে স্বাধীনতার পর বিএনপি ছাড়া জীবনে কেউ জিতে নাই, আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগও জিতে নাই, ওই সেন্টারে আমরা ফার্স্ট হয়েছি। আপনার এই গুঞ্জরমারি সেন্টার জীবনেও বিএনপি ছাড়া কেউ জিতে নাই, এখানে ফার্স্ট হয়েছি না আমরা। তো এরকম প্রত্যেকটা জায়গায় এটা হয়েছে, তারপর আমরা হারি কিভাবে? এটা হারাই দেয়া হয়েছে। টিভি দেখছিল, হ্যাঁ 11:10 বাড়ি থেকে ফুন্ডার মানে শব্দ কমতো, নিপে হাতত আর কি ফুন্ডার বাড়ি থেকে ফোন তো জিপিয়া নিকলে হেনে বাহত বসে হেনে ফুন্ডার দোনো কি ব্যাপার বলছে আগুন ওই না উল্টে যায় দোকান মানে যেতলা লোক চিনি ভাইয়া সবাই আইসো রে আমার বসে আগুন দৌড়ে হেনে গোটলায় মানে ওই যে রাত 11:10 দিকে খড়িঘরের ওই পিছনে আগুন দিচ্ছে। তারপর ওটা আপনারা বেশি ছড়ানোর আগে বন্ধ করতে পারছেন। আমি ভাই আগুনটা নিভাইছি। উনি ছিল, আমি তার সাথে চিল্লাচিল্লি করে আমরাও আসছি, আমিও ছিলাম। আগুনটা আমার বাসা। এই আগুন ম্যাক্সিমাম 100 এই আমাদের কালকের আগুনটা পরিকল্পনা করছি, আগেও ধরলো না, পরেও ধরলো না, কালকে রেজাল্টের পরে সবাই তো টিভি রেজাল্টের পর 10:50 বাজে তখন ফোন দে ভাই, তখন 11:10 বাজে। কারণ ওটা তো দিচ্ছে খড়িঘর থেকে ওইখান থেকে ছড়ানো, কিন্তু আগুন তো খাতির করবে আর পুরা ওইটাই মানে পুরোটা ছড়াই তো খুব সহজ। আবার মনে করেন কাপড়ের ভিতরে ঘষি দিছে, ঘষি করে সুতিকা কাপড় দিয়ে আগুন ধরাইতে ভিতরে দিয়ে দিছে। আবার বিভিন্ন জায়গায় পড়ছে ওগুলা। আজকে যখন মিছিল করছে এটাকে লাঠি নিয়ে মিছিল করছে, লাঠি নিয়ে ওই লাঠি তো ওদের হাতে তো লাঠি, ঢোল বাজনার লাঠি তো আছেই। যেখানে বড় বাজনা যে টিন যে হিসাবে টিন গুলাতে বাড়ি দিচ্ছে, লাঠি ছাড়া তো হাত দিয়ে ওইভাবে টিন বাড়ি দিবে না। ঢোল বাজ গুলো বাজাচ্ছে তো লাঠি তো আছে। মানে না, এটা মেন রাস্তা না, বাড়ির সন্ধ্যা। হ্যাঁ, বাড়ির সন্ধ্যা মেন রাস্তা। মেন রাস্তা তো মেন রাস্তা ওই সাইড ওই যে আমরা এই যে উঠান বৈঠক এইটাই হচ্ছে মেন কথা। এটাই হচ্ছে রাগ আছে, ক্ষোভ আছে। আর আরেকটা ক্ষোভ হইল এই সেন্টারে তো জীবনে বিএনপি ছাড়া কেউ জিতেনি, আর এবার বিএনপি সেন্টার হারে গেছে, আমরা জিতছি। এই ক্ষোভ না এখন বাড়ি দিচ্ছে, তারপর কি গাছ লাগানো আমার টিমটা লাঠিয়া ভাঙে দিচ্ছে, নাম ধরে বলতেছে। তাহিরুল গেল কোথায়, ইমরান গেল কোথায়, শহীদুল গেল কোথায়, আলামিন গেল কোথায়, দবরুল গেল কোথায়, জুয়েল গেল কোথায়, এরকম। আসলে কি ব্যাপারটা কি, তোমরা কিন্তু মানে মোর খারাপ লাগে কোন বিষয়টা, 16 বছর তোমরা কিন্তু অনেক জুলুমের মধ্যে তো অনেকে গেছে, ঝামেলা হয়েছে, তাও যদি ইমার শিক্ষা না হয় এবং একই কাজ যদি আমরা এলাকা করে, তাহলে ইমার পরিণতি আরো খারাপ হবে। শোন, আমি একটা জিনিস এখন সামনে কি হবে জানি না, আমি এটাই আপনাদেরকে বলি, ভয়ের জিনিসটা হলো কি, আপনি যদি এটা পান তাহলে প্রতিদিন বাড়বে এবং একদিন ভয়ে আপনি মরে যাইতে পারেন। এই জন্য ভয়টাকে শেষ করতে হবে। না, ভয়টাকে বাদ দিতে হবে। ভয়টাকে বাদ দিয়ে উল্টা সাহসটা আনতে হবে যে এদেরকে দেখে ছাড়বো আমি। যেদিন আপনি মরার ভয়টা ছেড়ে দিতে পারবেন, ওই দিন দেখবেন এগুলো টিকতে পারবেন, এগুলো থাকতে পারবেন। আমরা তো সাধারণ মানুষ, আপনারা যদি না থাকেন, আপনি ইলেকশন প্রয়োজনে আসছেন, এখন ইলেকশন শেষ না, এখন ইলেকশন শেষ হয়েছে না, আজকে তো আসার কথা ছিল না, আমি আসছি না। এখন তো কেবল মাত্র কেন, আমরা কোথায় যাবো? তাই কোথায় ব্যস্ত? আমার তো কাজই রাজনীতি, মানুষের সাথে কাজ করা, মানুষের জন্য কাজ করা।
আমার যদি ইলেকশনে শেষ হইতো তাহলে তো আপনি ইলেকশনের পর দিন আজকে তো আমার শোকে থাকার কথা ছিল। সময় আসলে কোথায় আছে না সাজিদ ভাই, যে এক মাকে শীত যায়, এটাই তো, হার তো থাকবে, হারে গেছেন, সামনে আরো সময় আছে ইনশাআল্লাহ। হারি নাই তো, হারাই দেওয়া হয়েছে। হ্যাঁ ঠিক কথা কইছে। পঞ্চগড় এক আসনে যারা আমার পোলিং এজেন্ট ছিল, যারা প্রধান পোলিং এজেন্ট ছিল, যারা ভোট করছে অ্যাক্টিভলি, ওরা তো মাঠ দেখছে, মাঠ দেখে নাই? এরকম মির্জাপুরের মতো সেন্টার যেখানে স্বাধীনতার পর বিএনপি ছাড়া জীবনে কেউ জিতে নাই, আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগও জিতে নাই, ওই সেন্টারে আমরা ফার্স্ট হয়েছি। আপনার এই গুঞ্জরমারি সেন্টার জীবনেও বিএনপি ছাড়া কেউ জিতে নাই, এখানে ফার্স্ট হয়েছি না আমরা। তো এরকম প্রত্যেকটা জায়গায় এটা হয়েছে, তারপর আমরা হারি কিভাবে? এটা হারাই দেওয়া হয়েছে। তো এটাই আপনার কথাটাই আমি একমত হই। কাজ করলাম তো ওইটাই হয়ে আসে। হ্যাঁ ওইটাই আর কি। এই জন্য আমরা অভিনন্দন জানাই আসছি। কেন জানাই আসছি? আরেকটা কারণে গতকালকে জানাইছিলাম যখন এগুলো জানি না, যে আমরা চাইছি যে একটা সুন্দর রাজনৈতিক পরিবেশ থাকুক, কিন্তু ওরা সকাল থেকে যেটা শুরু করছে, আমাদের একজন আপুকে পর্যন্ত পিটাইছে 3 নৈহাট তেঁতুলিয়ার ওইদিকে। তেঁতুলিয়া ওরা তো খুব বাজে রেজাল্ট করছে, বাড়িতে গিয়ে ভাঙচুর করছে। আমাদের আজকে আটোয়ায় যে একটা ছেলেকে 15-20 জন মিলে পিটায় হচ্ছে ইয়াতে দিছে। তো এগুলা যারা এগুলা করে ওদের সাথে এত ভালো হওয়ার তো সুযোগ নেই। আমাদের কথা হলে আমাদের মতো করে এখন রাজনৈতিক ভাবে এটা দেখতে হবে। না ভাই, আমি একটা কথা বলি, আমরা আপনার ইলেকশন করছি, সাপ্লাই ইলেকশন করছি না, তা আমাদের নিরাপত্তা কথা, আমরা ইলেকশন করছি, আমরা বাসায় থাকতে পারি না, কি 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 বলে আজকে নাম ধরে ডাকতেছে, আজকে নাম ধরে ডাকতেছে, আজকে নিজে লাঠি মারতেছে, কালকে আমাদের যে জীবন ঝুঁকি থাকবে না তার গ্যারান্টি কি বলেন? ঠিক আছে না? এটা যদি এভাবে করতে থাকে তাহলে আমরা নিরাপত্তা কোথায় পাবো বলেন? আমি শুধু দেখেন, আমি আপনাকে এটুকু বলি, এটা আমার ওয়াদা। এতগুলা মানুষ যে আমার উপরে একটা আস্থা রাখছে, এটা তো আমার কাছে আমানত। তো আমার জান দিয়ে হলেও এই আমানত রক্ষা করা লাগবে। যে যেখানে থাকুক, আমি যেখানে থাকি, যে কোনো ভাবে আমি এটা ম্যানেজ করবো তাদের পাশে থাকবো। আমি আসলে এখানে পুলিশ আসছে না, আসছে তো, তো আমরা ওসি সাহেবের সাথে কথা বলছিলাম। তো আমি এটুকু শুধু বলতেছি যে যেখানেই থাকি না কেন, আমি বেশিরভাগ সময় আমি এখানেই থাকবো মানুষদের সাথে। তারপর যদি কোনো কাজে বাইরেও থাকি, তারপরও আমার কাছে জাস্ট কলটা আসা দেরি, 100 মিনিট দেরি হবে না ইনশাআল্লাহ। এটা নিয়ে কোনো চিন্তা করেন না। আমরা ঘরে ঢুকে থাকার জন্য রাজনীতি করতে আসি নাই, আর নির্বাচনের 1 মাস আগের জন্য রাজনীতি করতে আসি নাই। নির্বাচনের পরে আগের মতো থাকবে ইনশাআল্লাহ। দোয়া করিয়েন। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।